আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 30 মিনিট চার্ট। সো সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছি সেটি হচ্ছে মার্কেট অলরেডি একটা সাপ্লাই জোন ক্রিয়েট করেছে। এটা হচ্ছে 30 মিনিটে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সাপ্লাই জোন। মার্কেট এখন বর্তমানে যে জায়গায় আছে এখান থেকে এই 33.57 কিংবা 33.62 এখান থেকে একটা রিজেকশন আসতে পারে, এবং এখান থেকে রিজেকশন আসার পর যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল হয় সেক্ষেত্রে মার্কেট নিচে নামার সম্ভাবনা আছে। সো 15 মিনিটেও অলরেডি একটা সাপ্লাই জোন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মার্ক করেছি। মার্কেট এই এরিয়া থেকে অর্থাৎ 33.57 থেকে 33.62 এই এরিয়া থেকে এটি একটা সাপ্লাই জোন। এখান থেকে মার্কেট কিন্তু আবার ব্যাক করতে পারে। সো 15 মিনিট এবং 30 মিনিটে যে সাপ্লাই জোন ক্রিয়েট করেছে সেটা আপনারা বুঝতে পারছেন। এবং মার্কেট যদি নিচে নামে এই যে 33.14 এখান থেকে মার্কেট একটু বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে, অথবা মার্কেট এই জায়গায় চলে আসতে পারে 32.98, 96 কিংবা 32.92। এইখানে যে হরিজন্টাল লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিমান্ড জোন, এখানে আসার সম্ভাবনা বেশি। 33.14 এখান থেকে বাউন্স ব্যাক না হলেও এই এরিয়া থেকে বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা বেশি, এখানে ডিমান্ড জোন আছে। সো আজকের অ্যানালাইসিস হচ্ছে যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন 4 আওয়ার চার্টে আমরা যেটা বলেছিলাম এর গত পর্বের ভিডিওতে, এই হাইটা ব্রেক না করা পর্যন্ত আমরা কেউ বাইরে যেতে পারবো না। এই হাইটা ব্রেক করলে আমরা বাই চিন্তা করব। সো মার্কেট অলরেডি এখানে একটা শক করছে, এরপর এখানে আবার বিওসি করবে ইনশাআল্লাহ। সো আমাদের এই মুহূর্তে মাথার মধ্যে রাখতে হবে মার্কেট তার ট্রেন্ডটা চেঞ্জ করার জন্য প্রিপারেশন নিচ্ছে। শক মানেই হচ্ছে তার গতিপথ চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক পর্যায়ে, এবং বিওসি মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, যেটা হচ্ছে কনফার্মেশন মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। এবং আমরা যদি ডেলি চার্ট দেখি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট। সো আমাদের কিন্তু ট্রেন্ডের সাথেই থাকতে হবে। সো যেহেতু শক করেছে সেহেতু মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করার জন্য প্রিপারেশন নিতে পারে। সো মার্কেট আমরা সাপ্লাই জোন এখানে 30 মিনিটে গিয়ে দেখাই একটু, এখান থেকে আমরা পেলে সেল করব সেটা ঠিক আছে, বাট আমরা এদিকে আসলে একটু বাই অপরচুনিটি খোঁজার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা অ্যাসেল হিট হওয়ার থেকে বেঁচে থাকার একটা সম্ভাবনা আছে। সো আমি আর ভিডিও লম্বা করতে চাই না, মূল বিষয়গুলো শুরু থেকেই বলে দিলাম। সো আমি আর ভিডিও লম্বা করতে চাই না, এখানে আমাদের অ্যানালাইসিস শেষ। আপনারা শুধু মাথায় রাখবেন সাপ্লাই জোন যেখান থেকে সেল হওয়ার সম্ভাবনা, আর ডিমান্ড জোন যেখান থেকে বাই হওয়ার সম্ভাবনা, এটা মাথায় রাখবেন। আর এখানে অনেকগুলো প্যাটার্ন হইতে পারে, অনেক ধরনের প্যাটার্ন হতে পারে, এখানে বাই সেল করলে আপনারা ফেসে যাবেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আপনি কোন বিষয়ের উপর অ্যানালাইসিস পেতে চান, কোন বিষয় সম্পর্কে জানতে চান, আপনার মতামত জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পরবর্তী ভিডিও করার জন্য। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।